ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ও নুরজানের মা মুয়াজ্জিন ইব্রাহিম আছে না, তো রফিকের বাড়িতে মাস কাবারি খাইতে। এরপরে আমি কইছিলাম আজগার বাইরে যেন এই পরের মাসটা খাওয়ায়, ও তো অসুস্থ, খাওয়াইতে পারবো না। আবার আজগার ভাই কইলে যে ফরিদ ভাই আপনি এই মাসটা চালায় না। আলহামদুলিল্লাহ খুশি না? কি করছেন? খুব ভালো কাজ করছেন, খাওয়ান, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওই রাইতের ভাতটা বাইতে দিও। চাচা আসো মাঝে বস। না বাবা, খাও। আল্লাহর অশেষ রহমত, এক মাস খাওয়ানোর সুযোগ আমরা পাইছি। এলাকার মুরব্বী হিসেবে এদের উন্নতি করতে যা লাগে আমি তা করবো। আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ আপনার এই সদিচ্ছা পূরণ করুন। নুরজান, জি আব্বা। মুয়াজ্জিনের রাতের খাবারটা রেডি করছো? জি আব্বা, গুছানো আছে। নিচের বাটিতে ডাল আর উপরের বাটিতে মাছের ঝোল আছে, খেয়ে নিবেন। আর কখনো কিছু খেতে মন চাইলে জানাবেন, আম্মা রান্না করে দিবে। আচ্ছা আম্মা, আম্মা আমি সামনের সপ্তাহে 1200 টাকা পাঠিয়ে দিব না, সব ঠিকঠাক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমার রাখি, আপনারা আমার বাড়িতে? আমার বান্ধবী নুরজাহান একটু পেট ব্যথা হইছে তো, আপনার কাছে একটু পানিটা করাইতে এসেছিলাম। জিক নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনারা আসুন। আসসালামু আলাইকুম। কিরে, তোর তো কোনো পেটে ব্যথার লক্ষণ দেখলাম না, তুই পানি করে নিতে আইছিস? সত্যি করে কত কি হয়েছে, প্রেমে বসছিস নাকি? পেটের অসুখ না হলেও আর একটা অসুখ হয়েছে, তুই বুঝবি না। 3টা পর্যন্ত ওই অসুখ ভালো হয়, এই পানি পরে আমি খাইতেই থাকবো। নুরজাহানের কথা ভাবলেই ভেতরটা তো অস্থির হয়ে যাচ্ছে কেন? মাবুদ, মনের অস্থিরতা দূর করে দিন। আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটুকুনি রিজিক দিন। নুরজাহানকে যদি আমার জন্য কল্যাণকর মনে করেন তো ওনাকে আমার জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার আপনি? আপনার আজকে খাবারটা। আপনি এখানে কেন আসলেন? আব্বা আমাকে নিয়ে বাজারে গেছে, তাই আব্বাই বললো আজকের আপনার খাবারটা আপনাকে পৌঁছে দিতে। শুক্রিয়া, আপনার কষ্ট হয়ে গেল। না না, কষ্ট হবে কেন, দায়িত্ব পালন করতে পেরেছি বলে আপনার কাছে হাজার শুকরিয়া। প্রিয়া, আর কিছু বলবেন? না, ওটা খেয়ে নেবেন। জি, আসসালামু আলাইকুম। আপনি কি এভাবেই কথা বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অসুখটা কি সারছে? অসুখ তো সারছে, কিন্তু মনের অসুখ সারেনি। আপনার নাম সাফিনা তো? আজকে এত দেরি করে খেতে আসলেন? বাড়িতে একটু কাজ ছিল। খেতে আসেন। জি। কি মুয়াজ্জিন, কেউ বসে কি করো? আদানের সময় সাধান দিবা না? জি, মিনিট 20 টাইম আছে। আপনি জান আমি আসতেছি। চালা এসে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কথা বলে যাই। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ির সবাই ভালো আছেন? ভালো আছেন সবাই। একটা প্রশ্ন করি, আমি কি আপনার মনে আসি? না না না, কিছু না। আমি দেখে জানতো কেউ না কেউ দেখে ফেলবে, জান না? আমি চলে যাব, একটা সামান্য প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস নেই আপনার? দেখেন, ব্যাপারটা সাহসের না, আর মনের মধ্যে যদি কোনো কিছু থেকেই থাকে তাহলে একটু মনেই ভালো। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে ভালো কিছুই হবে। আপনি এখান থেকে যান না, কেউ দেখে ফেলবে, যান। আপনি আমার দিকে না তাকানো পর্যন্ত আমি কোথাও যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। আপনি জানতো। স্যার, ধন্যবাদ। হ্যালো, ভালো একটা খবর আছে। কি খবর? আমাকে নূরজাহানের একটা সম্বন্ধ আসছে। লে ভালো, তুমি চিনবা রসুলপুরের আমিরুদ্দিন ব্যাপারী আছে না, আসলে বাজারে ওদের বড় আলোচ। এখন নূরজাহানকে পছন্দ করছে। নাও, নূরজাহানের কথা কম, আমি শুক্রবারই বিয়া দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। জাহান, নুরজাহান, ভালো একটা সুখবর আছে তাই না? তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ নিয়ে আসছে। আগামী সপ্তাহে বিয়েটা পড়ায় ফেলতে চাই। আমাকে এত তাড়াতাড়ি পাঠিয়ে দিতে চাও না? তোর আব্বারে তুই চিনিস না, তো পাকা কথা দিয়ে আসছে। তুই আর না করিস না মা, রাজি হয়ে যা। এটা তোর জন্যই ভালো হইব। কিন্তু আম্মা। আর কিন্তু না মা, মানুষের প্রস্তুতি নিয়ে বিয়ার, ঠিক আছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মুয়াজ্জিন আসছো? আসো। আমাকে ডেকে পাঠিয়েছিলেন চাচা? হ মুয়াজ্জিন, সুসংবাদ আছে। আমাকে নূরজাহানের বিয়া ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি চাচা, কার? আমাকে নূরজাহানের ছেলে খুব ভালো। রসুলপুরের আমিরুদ্দিন ব্যাপারী আছে না, তার ছেলে। বাজারে একটা বড় আলোচ আছে। মুয়াজ্জিন, আমি চাই তুমি নূরজাহানের বিয়াটা পড়াই। উঠি চাচা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এই টাকাটা রাখো। টাকা কেন চাচা? নতুন পাঞ্জাবি কিনবা, দিন পড়তে না। লাগবে না। জি রাখো। তুমি তো আমার ঘরেরই ছেলে। আপনার অসুখটা কি সারছে? দুঃখ তো সারছে, কিন্তু মনের অসুখ সারে না। বাবু, জানি আপনি আমার তকদিরে রাখেন নাই, তার স্থান যেন আমার মনে না হয়। স্থান রসুলপুর। 10,001 টাকা দেনমোহন ধার্য করিয়া আপনার সাথে বিবাহের প্রস্তাব করিয়াছে। এই বিবাহে আপনি রাজি থাকলে বলুন কবুল। বল মা, তুই বল। কি রে বল, বল না মা। বৌমা, কবুল। मैंने तेरा नाम दे रख दिया, मैंने तेरा नाम दे
একটি শোক সংবাদ নয়নপুর নিবাসী মোহাম্মদ ফরিদউদ্দিন মুন্সি সাহেবের একমাত্র কন্যা রাহান বেগম ইন্তেকাল করিয়েছে।